নমস্কার। আজকের প্রবলেম আমরা ডিসকাস করব যে cos আলফা প্লাস বিটা যদি 3/5 হয়, cos আলফা মাইনাস বিটা যদি 4/5 হয়, আর আলফা আর বিটা দুজনেই যদি 0 to 45 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে পরে সাইন টু আলফার ভ্যালু কত? তো এই সাইন টু আলফার ভ্যালু আমরা বের করব ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনসদের সাহায্যে। কি করে আলোচনা করা যায়। সো দেওয়া আছে যে cos অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 3/5। তো আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনসদের থেকে জানতে পারি যে যদি cos আলফা প্লাস বিটা 3/5 হয়, তাহলে আলফা প্লাস বিটা হবে হচ্ছে cos ইনভার্স 3/5। সিমিলারলি দেওয়া আছে cos আলফা মাইনাস বিটা, এটা ইকুয়াল টু 4/5। তার মানে আলফা মাইনাস বিটা ইনভার্স ট্রিগোনোমেট্রিকের কনসেপ্ট অনুযায়ী এটা হয়ে যাবে cos ইনভার্স 4/5। এখন সিম্পলি আমরা কি করব, এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিব। আমাদেরকে অ্যান্সারে সাইন টু আলফা রাখতে হবে, মানে বিটা অ্যান্সারে থাকা যাবে না। তো আমরা সিম্পলি এদের দুজনকে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করলে বিটাগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাবে 2 আলফা ইকুয়াল টু cos ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 4/5। সো 2 alpha is equal to cos inverse x plus cos inverse y, that is cos inverse formula xy যারা cos inverse x plus cos inverse y এর ফর্মুলা জানে না, তাদের জন্য আমি লিখে দিই যে cos inverse x plus cos inverse y এটা হয় cos inverse xy minus root over of 1 minus x square into 1 minus y square। খুবই সিম্পল ফর্মুলা। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা। তো এটা হয়ে যাবে 3/5 into 4/5 minus root over of 1 minus 3/5 the square into 1 minus 4/5 the square। ঠিক আছে, এটাকে ঠিক করে লিখি, root over of, এটাকে একদম লেফট সাইড থেকে লিখি, implies that 2 alpha is equal to cos inverse 3/5 into 4/5 minus root over of 1 minus 3/5 square মানে 9/25 into 1 minus 4/5 square, that is 16/25, implies that 2 alpha is equals to cos inverse, এখানে হয়ে যাচ্ছে 12 divided by 25 minus root over of, তো 1 minus 9/25 মানে 16/25, আর 1 minus 16/25 মানে 9/25, implies that 2 alpha is equals to cos inverse 12/25 মাইনাস এখানে 16/25 মানে হচ্ছে 4/5 ইন্টু 3/5। তো বেসিক্যালি 12/25 মাইনাস এটাও 12/25 হয়ে যাচ্ছে। সো cos ইনভার্স 0 হয়ে যাচ্ছে। সো cos ইনভার্স 0। সো cos ইনভার্স 0 যেহেতু, আমরা cos ইনভার্স 0 মানে জানি হচ্ছে কত হয়, cos ইনভার্স 0 মানে π/2। সো 2 আলফা ইকুয়াল টু π/2 হয়ে গেল। তো আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/4। আমাদের কাছে চাওয়া হয়েছে সাইন টু আলফা, therefore সাইন টু আলফা এটা ইকুয়াল টু সাইন অফ 2 আলফার মানটা ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি, π/2, দ্যাট ইজ 1। তো সঠিক অ্যান্সার হচ্ছে 1, বি নাম্বার। থ্যাংক ইউ।